হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদের থাম্বনেল এবং টাইটেল থেকে কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে? তো অনেকে আমরা কিন্তু বলতেছেন যে ভাই আগের মতো এখন আর ফাইল টাইল কেন দিই না, ফাইল টাইল নিয়ে কেন ভিডিও আনি না। তো এই জন্য আজকে আপনাদের মাঝে একটা ভিডি ফাইল নিয়ে আসলাম। তো ফাইলের পিক অবশ্যই কিন্তু থাম্বনেলে দেখতে পাচ্ছেন কিন্তু। আর আমি বলে নিচ্ছি, এই ফাইলটি থেকে কিন্তু আপনারা এখন বর্তমান সময়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? সকল কাজই করতে পারবেন। কিন্তু অনেকে একটা জিনিস বোঝে না যে ভাই এইভাবে ফাইলগুলো ভাইরাল করলে, ঠিক আছে, আপনারা কিন্তু দুই একজনে কাজ করতে পারেন, তারপরে কিন্তু অনেকেই কাজ করতে পারেন না, কারণ কাজ করে না। কারণ হচ্ছে কি, এগুলো অনেকে মডিফাই করতে পারে না, যেরকম দেয় সেরকমভাবে সবাই একটু নাম চেঞ্জ করে তারপর আপলোড করে, কেউ একটা ছবিও চেঞ্জ করে না, যার কারণে কাজ করতে চায় না, ঠিক আছে? তো অবশ্যই যাদের কিন্তু পেইড ফাইল লাগবে, যারা মনে করেন পার্মানেন্ট বা অনেক দিন কাজ করে যাচ্ছেন ভাইরাল ফাইল ছাড়া, তারা কিন্তু অবশ্যই ইনবক্স করবেন। ইনবক্সে কিন্তু আমি পেইড ফাইলগুলো শেয়ার করে থাকি, ঠিক আছে? চলুন আপনাদের আমি ফাইলটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে পিকজেল ল্যাবে কিন্তু আমার ফাইলটা অ্যাড করা আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব, ঠিক আছে? অনেকে বলতেছেন, যার কারণে এই ফাইলটা কিন্তু আমি একটু ব্লার করে রাখছি, কারণ আমার ভিডিওতে সমস্যা হবে এই কারণে। আর ফাইলটা অবশ্যই কিন্তু ডাউনলোড করার প্রসেসটা কিন্তু ওর আগের মতোই, ভিডিওতে 6 সংখ্যার পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড দেখে তারপরে কিন্তু সাবটা আনলক করে ফাইলটা নিতে হবে, ঠিক আছে? কেউ ইনবক্সে ফাইলটা চাবেন না, এবং হচ্ছে কেউ কমেন্ট বক্সে পাসওয়ার্ডটা দিবেন না। তো অনেকদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে আমার একটু প্রবলেমের কারণে আর পড়াশোনার ব্যস্ত আছি, যার কারণে কোনো ভিডিও দিতে পারতেছি না। তো এই জন্য অনেকের অনুরোধের কারণে আজকে আমি একটা ফাইল নিয়ে আসলাম। তো এখানে আমি যদি লেয়ার আইকনে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা বেশি কিছু চেঞ্জ করতে পারবেন না, যেমন লোগো চেঞ্জ করতে পারবেন না, এবং উপরে যে সাইডে যে বাংলাদেশ সরকার এবং ওইগুলো যা আছে ওগুলো চেঞ্জ করতে পারবেন না। আপনারা শুধু নিজের বাংলা নাম, ইংলিশ নেম, মা বাবার নাম, ডেট অফ বার্থ এবং হচ্ছে এনআইডি নাম্বার, আর হচ্ছে এখান থেকে সিগনেচার এবং ছবি, এইগুলোই আপনারা চেঞ্জ করতে পারবেন। আর এইগুলো আপনাদের আমি চেঞ্জ করে দেখাইলাম না, কারণ এগুলো চেঞ্জ করা ইজি, সবাই পারেন। এখানে লক করা আছে, চাইলে আপনারা লক আনলক করে নেবেন এখান থেকে, বা হচ্ছে এখানে কলম আইকনে ক্লিক করার পরেই আপনাদের এইরকম চলে আসবে। তারপর আপনার কলম আইকনে এটা ক্লিক করলে আপনারা কিন্তু এখানে সব চেঞ্জ করতে পারবেন। তো এখানে আর বেশি কিছু চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে? তো আপনারা ফাইলটা নেবেন, ফাইলটা নিয়ে আপনারা অবশ্যই কিন্তু এখানে যে পিতামাতার নামও চেঞ্জ করবেন, এবং হচ্ছে ডেট অফ বার্থ তো চেঞ্জ করবেনই আপনার নাম অনুযায়ী আইডির। এরপর হচ্ছে আপনারা আইডির নাম্বারও দিয়ে একটা সংখ্যা চেঞ্জ করে নেবেন, এবং হচ্ছে এখান থেকে এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটাকে ইউজ করবেন না, কারণ এই ছবিটা কিন্তু এই ফাইলটাতে মানে সেট করে, এবং এটা কিন্তু গুগল থেকে নেওয়া এই ছবিগুলো অনেকে ইউজ করছে। তো আপনারা কী করবেন, ইউনিক কোনো ছবি থাকলে, যেগুলো ফ্রেশ একদম ছবি অনেকে ইউজ করে না, ওই সব ছবি ইউজ করবেন, তাইলে আপনাদের কিন্তু কাজ করার সম্ভাবনা একটু বেশিই থাকে, ঠিক আছে? ফাইল ওয়ার্কিং হলেও অনেক সময় ছবির কারণে কিন্তু আপনাদের কাজ করে না। বা আর এবার হচ্ছে আপনাদের প্রিন্ট, আপনারা প্রিন্ট করবেন অবশ্যই কিন্তু লো কোয়ালিটি দিয়ে, ঠিক আছে? আপনাদের কিন্তু আগেই আমি কিন্তু ওই মুজাহিদ ভাইয়ের নাম্বার দিয়েছিলাম, বা চাইলে আপনারা তার থেকে প্রিন্ট নিতে পারেন বা অন্য কারোর থেকেও নিতে পারেন, কারণ মুজাহিদ ভাই এখন কিন্তু বর্তমানে ভালোই অনলাইন থাকে। মাঝে কিন্তু কিছুদিন অনলাইন ছিল না, যার কারণে অনেকে কিন্তু আমাকে বলছেন যে ভাই সে তো অনলাইন থাকে না, অন্য কারো নাম্বার দেন। তো এখন আপনারা চাইলে তার থেকেও নিতে পারেন বা অন্য কারোর থেকেও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই প্রিন্ট নেবেন যাতে ভালো কোয়ালিটি এবং হচ্ছে ভালো কাজ করে, ঠিক আছে? কারণ হচ্ছে প্রিন্টের কোয়ালিটির উপরও কিন্তু আপনাদের নেগেটিভ পজিটিভ দেয়, এটা অবশ্যই বুঝতে হবে। তো অবশ্যই লো কোয়ালিটি দিয়ে প্রিন্ট করবেন, এবং যাদের ওল্ড প্রিন্ট, যারা ভালো প্রিন্ট করতে পারে তাদের থেকেই নেবেন। নতুন কেউ প্রিন্টার থাকলে তাদের থেকে নিলে কিন্তু আপনাদের এইসব এরকম প্রিন্ট দিতে পারবেন না, পরে শুধু শুধু টাকাটাই লস যাবে। তো আপনারা এইভাবে প্রিন্ট করবেন, এখানে মানে প্রিন্ট করা বা আগে মেক করবেন, মেক করে এখান থেকে হচ্ছে শেয়ার আইকনে ক্লিক করে আপনাদের এখানে পিএনজিটা এবং ডিফল্টই সিলেক্ট করবেন, কারণ হচ্ছে আলট্রা সিলেক্ট করলে আপনাদের কিন্তু এটা এইচডি কোয়ালিটি হয়ে যায়, এবং আপনাদের লাগবেও যেহেতু লো কোয়ালিটি, এইচডি কোয়ালিটিতে সেভ করে শুধু শুধু মেমোরি কার্ড খাইয়ে তো লাভ নাই। তো এখান থেকে এটা সেভ করে নেবেন, সেভ করে তারপর প্রিন্ট করে সে তো হাতে ধরে ছবি তুলেই দেবে। এরপরে আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের যাচ্ছি আপনাদের সাবমিটের বিষয়ে। তো আপনারা সাবমিট অবশ্যই ক্লিক করবেন, যেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। আপনাদের ওখানে যাওয়ার পরে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস অপশন আগে আমি বলতাম সিলেক্ট করতে, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড থেকে এখন সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি কার্ড 3 নম্বর অপশনে থাকে, ওইটা সিলেক্ট করে তারপরে বা জাতীয় পরিচয়পত্র অপশন বাংলা থাকলে এটাতে সিলেক্ট করে তারপর সেখান থেকে একটা ছবি আপলোড দিবেন, আপনার খুব তাড়াতাড়ি রিভিউ দেবে। আপনাদের এই ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলে, সাবমিট করলে কিন্তু আপনাদের কাজ করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, ঠিক আছে? আর অবশ্যই ফাইলটা নিয়ে কে কে কাজ করবেন বা কে কে কাজ করছেন বা রিভিউ কী আসলে অবশ্যই কিন্তু কমেন্টে সঠিক রিভিউ দিবেন, বা চাইলে আমার টেলিগ্রাম জয়েন করেও বলতে পারেন, বা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতে পারেন।